গাধা গাধার থেকেও খারাপ। সালাফি এবং আহলে হাদিস মতবাদী তারাই এই জিনিস কিসের আলেম চোখে আঙুল দিয়ে দেখিয়েছি। আচ্ছা সাজ্জাদ দা, কালকে যে আমরা ভিডিওটা বানিয়েছিলাম যে টপিকটা নিয়ে, ওই ইরান ইসরায়েলের যুদ্ধের টপিকটা নিয়ে, তো তুমি ওখানে নাজদের যে কথাটা বললে, ওই নাজদের ব্যাপারে যখন তুমি বললে ওটা রিয়াদ নাম চেঞ্জ করে, নাজদের নাম চেঞ্জ করে রিয়াদ করেছে, তো ওটা সবাই বলছে না ওটা ইরাক হবে। এটা কি তুমি প্রমাণ করতে পারবে যে ওটা ইরাক নয়, ওটা রিয়াদই? আচ্ছা, ওই মানে কমেন্ট গুলো তুইও পড়েছিস তাই তো? ঠিক আছে, হ্যাঁ কমেন্ট গুলো আমিও দেখেছি। এবার তুই বলছিস প্রমাণ দিতে, তো হ্যাঁ অবশ্যই প্রমাণ কেন দিতে পারবো না। আর এইটা দেখবি বেশিরভাগ হচ্ছে যারা সালাফি এবং আহলে হাদিস মতবাদী তারাই এই জিনিসটা, তারা সবসময় চেষ্টা করতে থাকে যে কি বলা যায়, যে পূর্ব দিক যেটা ইশারা করে ওরা ইরাকের দিকে। এর প্রমাণ আমার কাছে আছে, আমি চোখে আঙুল দিয়েও দিয়ে দেবো। ঠিক আছে, তবে এরা কেন বলে থাকে যে এরা পূর্বে যে মুহাদ্দিসগণ যারা আছে, ঠিক আছে, তারা একটা অ্যানালাইসিস করে তারা বলেছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ঠিক আছে তারা ফিকের মাধ্যমে তারা একটা আন্দাজ করে জিনিসগুলো বলেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা মানে যে জিনিসগুলো পাচ্ছি টেকনোলজি জামানায়, যদি এখন আমরা সঠিক 0-0 যদি না পাই তাহলে আমার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আছে তিনি বলছেন, ইহুদিদের প্রসঙ্গে বলছেন যে ইহুদিরা ভুরি ভুরি কিতাব পড়ে, ঠিক আছে, কিন্তু আলটিমেট তারা সেই কিতাব থেকে তারা নলেজ গ্রহণ করতে পারে না। তো সেম কন্ডিশন এখনকার যারা সালাফি যারা এই মত আছে, তারাও অনেক হাদিস কোরআন পড়ে, কিন্তু আলটিমেট তারা সেখান থেকে সঠিক জ্ঞান যে অর্জন করার ব্যাপারটা সেটা করতে পারে না। এবার তুই যে বললি যে তুমি প্রমাণ করতে পারবে না কেন, ঠিক আছে, তোকে এবার আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়াল যে নাচ যে ব্যাপারটা, ঠিক আছে। আর একটা কথা বলি যে নাচ শব্দের বাংলা অর্থ কি? নাচ শব্দের যেটা বাংলা অর্থ তুইও বের করেছিস, আমিও দেখেছি, যে অ্যাকচুয়াল নাচ শব্দের অর্থ হলো পূর্ব দিকের উঁচু ভূমি বা এরকম জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে এখন তুই প্রমাণ চাচ্ছিস না, আমি প্রমাণই দিয়ে দিচ্ছি যে ইরাক না নাচ না কোনটা। তাহলে তো আই কম্পিউটার স্ক্রিনে আমি তোকে দেখাচ্ছি গুগল ম্যাপ ধরে। এই দেখ, এইদিকে দেখ, এই যে পয়েন্টটা হলো, এইটা হলো মদিনা। আরেকটা জিনিস বলে দিই, যেমন স্ক্রিনের হচ্ছে ডান দিকটা হলো ইস্ট মানে পূর্ব দিক, ঠিক আছে, এই দিকটা হলো পশ্চিম দিক মানে ওয়েস্ট, ঠিক আছে। এবার উপরের দিকে উত্তর আর নিচের দিকে দক্ষিণ, এটা সবাই জানে। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তারা গুগল করে এবং বিভিন্ন থেকে দেখে নিতে পারে। এবার মেন টপিকে আয়। মেন টপিক হলো এই হলো মদিনা, যেখান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করছিল, ঠিক আছে। ঠিক এই দেখ, এই সোজা যদি যায়, এই সোজা যদি যায়, এই হলো রিয়াদ, ঠিক আছে, এই রিয়াদ, ঠিক আছে, যেটা আমি বর্তমানে বলছি যে এটা হলো মানে নাজদ, ঠিক আছে, নাম চেঞ্জ করেছে। তো এই হলো ইরাক, ঠিক কোন দিকে আছে? পূর্ব দিকে, ঠিক আছে। তাহলে এরই পূর্ব দিকে যেহেতু তারা বলছে, তাহলে এদিকে ইরাক হতে পারে। দেখ, এদিকে কোনো ইরাকের কোনো নামগন্ধ নেই, তাহলে ইরাক আমরা কোথায় আছে দেখি। তাহলে সে এবার মদিনা দিয়ে ঘুরে যায়, এই হলো মদিনা। এবার মদিনার দিকে এবার ঠিক দেখ ইরাক কোনখানে, এই দেখ আমি অ্যারোটা নিয়ে যাচ্ছি, এই যে ঠিক এই হলো ইরাক। কোন দিকটা আছে? উত্তর দিক। হ্যাঁ, উত্তর দিক, ঠিক আছে। চোখে আঙুল দিয়ে আমি দেখালাম। এটাকে কেউ মানে ডিনাই করতে পারবে না। তাহলে যদি এর পরেও যদি কেউ বলে যে না ওইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বলে যায়নি আর ওখানে কোথাও বলেনি, আর বর্তমান দিনে এই ভৌগোলিক প্রেক্ষাপটগুলো যদি না কোনো আলেম সমাজ যদি ঠিকভাবে না জানতে পারে, তাহলে ওরা কিসের আলেম? কিসের আলেম ওরা? গাধার থেকেও খারাপ। একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছে যে ওরা গাধা নয়, গাধার থেকেও নিকৃষ্ট, যদি কেউ বলে থাকে। এই চোখে আঙুল দিয়ে আমি প্রমাণই দিয়ে দিই।